তোমাদের সাথে একটা ভিডিওতে বলেছিলাম যে নেতাজি ভবনে গেছিলাম, একটা কাজ ছিল বলে। তো এটা ছিল সেই দিনকারই ভিডিও। তো প্রবলেমটা ছিল আমারই, আমার আধার কার্ডের প্রবলেম ছিল। যখনই ভাবছি আধার কার্ড প্যান কার্ড থেকে আমি দূরে থাকবো, তখনই কিছু না কিছু আমার এই নিয়েই প্রবলেমটা এসে পড়ে আমার। তো আমার প্রবলেমটা ছিল, আমি একটা জিনিস কাজ করতেই গেছিলাম আধার কার্ডটা নিয়ে। তো আমার বায়োমেট্রিকের প্রবলেম হচ্ছিল। তো ওটা কাজটা হচ্ছিল না। তো তারপরে বোঝা যায় আমারই প্রবলেম, আমার বায়োমেট্রিকেরই প্রবলেম। তো তার জন্য যেতে হবে নেতাজি ভবনে। তো সেদিন সকালবেলা তাড়াতাড়ি করে ফ্রেশ স্নান করে পুজোটা করে নিয়েছিলাম। আর কোথাও যাওয়ার হলে মা তেমন সেদিন রান্নার কোনো চাপ রাখে না। তো মা করেছিল সয়াবিনের তরকারি, ওটা খেয়ে আমি আর মা রেডি হয়ে নিয়েছিলাম। আর মাকে নিয়ে যেতে হয়েছিল, তা নাহলে আমি একাই কাজটা করে আসতে পারতাম। আর মেট্রোতে তো কোনো রকম সিট পাইনি। আর মেট্রো থেকে নেমে এতটা রোদ কি বলবো, মানে প্রচণ্ড গরম। কিন্তু কাজ পড়ে গেলে কি আর করা যাবে, কাজ তো করে আসতে হবে, তা নাহলে আমারই প্রবলেম হয়ে যাবে। তারপরে আমার টাইম ছিল 1:40 এরকম নাগাদ, দুপুরবেলা। তো যাওয়ার পরেই আমার 2-3 মিনিট বসার পরে আমার কাজটা হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো অনেকক্ষণ বসে থাকতে হবে, একদমই বসে থাকতে হয়নি। যেতে না যেতেই আমার হয়ে গেছিলো। তো তারপরে ফের আবার সেই মেট্রো স্টেশনেই চলে এসেছিলাম। আর ওখানে নেতাজি ভবনের এসপ্ল্যানেডের মতো তেমন কোনো কেনাকাটার কিছু ছিল না, যার জন্য আর কেনাকাটার কিছু হয়নি। তো এখানে এসে মা আমার জন্য কিনছিল ফল আর কুলেখাড়া। তো রাস্তায় বেরোলে আমার জন্য কিছু না কিছু এরকম কেনাকাটি হয়ই। আর তাছাড়া আমি একা বেরোলেও আমার জন্য আমি কুলেখাড়া কিনে আনি। আর আজকে মা ছিল বলে মা কিনে দিয়েছিল। আর কতক্ষণে বাড়ি যাবো, মানে এত রোদ ছিল কি বলবো, বাইরে প্রচণ্ড, তোমরা দেখলে বুঝতে পারবে। তো কাজের জন্য তো বেরোতেই হবে, সেজন্য বেরিয়েছিলাম। তো তারপরে আর এই দোকানে এমনি এত রোদ, তারপরে এই দোকানে এসে দোকানের মহিলাটাই নেই, মানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো তারপরে ফাইনালি কুলেখাড়া কিনে তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আবার সেই খাওয়া-দাওয়া করে দুপুরবেলা যা কাজ ঘুমিয়েছিলাম। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা